আমরা এখন দাঁড়িয়ে আছি বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে বিভিন্ন লোকেরা আসে স্বাস্থ্য পরিষেবার জন্য, কিন্তু সেই এলাকায় দাঁড়িয়ে কিন্তু সেখানকার পরিবেশ হয়ে উঠেছিল অস্বাস্থ্যকর। পার্থেনিয়ামের গাছ যত্রতত্র আবর্জনায় জর্জরিত হয়ে পড়েছিল, অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছিল বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেই খবর আমরা দেখে থাকি ডুয়ার্স টাইম নিউজে। সেই খবরের পরিপ্রেক্ষিতেই আজ দেখা যাচ্ছে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে সাফাই অভিযান হচ্ছে। সমস্ত গাছ থেকে শুরু করে বিভিন্ন আবর্জনা পরিষ্কার করা হচ্ছে। তারই সরাসরি চিত্র আমরা তুলে ধরব। ঝোপঝাড় এবং আবর্জনায় ঢেকে গিয়েছিল বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের চত্বর। এতে ক্ষোভ প্রকাশ করেন সাধারণ মানুষ। এ নিয়ে ডুয়ার্স টাইম নিউজের খবর প্রকাশের পর তৃণমূলের পঞ্চায়েতদের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হলো ঝোপঝাড় এবং আবর্জনা সাফাই করার কাজ। রোগী কল্যাণ সমিতির সদস্য তথা তৃণমূলের মাদারিহাট বীরপাড়া ব্লক কমিটির সাধারণ সম্পাদক রাজীব মুখোপাধ্যায় জানান, রোগী কল্যাণ সমিতির তহবিলে টাকা নেই, তাই বিষয়টি তৃণমূলের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পোকে জানানো হয়। জয়প্রকাশ এ নিয়ে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্য সুজিত সরকার ও গুলশান আরাকে পদক্ষেপ করতে বলার পরই ওই দুইজন পঞ্চায়েত শ্রমিক নিয়োগ করেন। সুজিত সরকার বীরপাড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার এ নিয়ে কি বললেন রাজীব মুখোপাধ্যায়, শুনে নেওয়া যাক। না, বিষয়টা নিয়ে আমি প্রথমেই এটা বলতে চাই, আমি সবার আগে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো যে এই বিষয়গুলো তুলে ধরার জন্য। অনেক সময় কাজের চাপে হয়তো আমাদেরও নজর এড়িয়ে যায়, তো যাক শেষ অবধি সংবাদের মাধ্যমে জানার পরে এবং আমরা নিজেরাও দেখার পরে আমরা রোগী কল্যাণ সমিতিতে এটা নিয়ে আলোচনা করি। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বিষয়টা নিয়ে সুপার সাহেবের সাথে কথা বলি, হসপিটালের সুপারের সাথে কথা বলা এবং আমাদের ব্লক সভাপতি জয়প্রকাশ টোপ্পোর সাথেও কথা বলি এবং কথা বলে আমরা একটা এই সিদ্ধান্তে আসি যে ইমিডিয়েট আমাদের এই বিষাক্ত গাছ এবং হসপিটালের চারপাশে যে আগাছাগুলো আছে সেগুলো আমাদের পরিষ্কার করতে হবে। সেই কারণে আমরা পরবর্তীকালে চিন্তা করি এটা কী করে করা যায়, কারণ আমাদের তো হাতে বলতে গেলে ফান্ডের খুবই খারাপ অবস্থা। তো সেই ক্ষেত্রে আমাদেরকে খুব সুন্দরভাবে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বীরপাড়া পঞ্চায়েতের বিরোধী দলনেতা সুজিত সরকার এবং গুলশান আরা। তাদের মাধ্যমে আমরা আজকে ভিসিডিআরের টিমকে নিয়ে হসপিটাল এবং তার সংলগ্ন এলাকাতে যত আবর্জনা, আগাছা এবং পার্থেনিয়াম গাছ আমরা সম্পূর্ণটা আজকে পরিষ্কার করে ফেলি এবং এই কাজটা শুধু আজকেই থেমে থাকবে না, এই কাজটা এখন লাগাতার ৩-৪ দিন চলবে, কারণ সমগ্র হসপিটাল চত্বরটাকে পরিষ্কার এবং দূষণমুক্ত করাটাই আমাদের হচ্ছে উদ্দেশ্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম রাজীব মুখার্জি, আমি বীরপাড়া রোগী কল্যাণ সমিতির সদস্য। দেখছিলেন ডুয়ার্স টাইম নিউজে, সবার পাশে সবার আগে ডুয়ার্স টাইম নিউজে।